আমি হাসিনার সঙ্গে বিএনপির এই কথার মধ্যে দিয়ে এক করতে দিব না। যে সবাই বলে, হাসিনা বলে, এখন তারেক রহমান সাহেব বলছে, তার মানে হাসিনাও তারেক রহমানও তাই। এটা তো এক না। আমার কাছে হচ্ছে যে এই সরকার 3 মাস অতিক্রম করলো, এর মধ্যে কতটা ধর্ষণ, কতটা খুন, কতটা লুটপাট, কতটা চাঁদাবাজি হয়েছে এবং সরকার কতটা পদক্ষেপ নিতে পারছে, এটা হচ্ছে মুখ্য। এবং তাদের কতজনকে আইনের আশ্রয় মানে আইনের নিচে বা আইনের আনতে পারছে, সেইটি হলো খুব মুখ্য বিষয়। কিন্তু আমি এই গদবাধা হিসাবে আমি ছেড়ে, তাহলে পরে মানুষ যাবে কোথায়? যেমন পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন যারা আছে, তাদের সমস্যাগুলো চিহ্নিত করা, তাদের কারা কাজ করছে কিনা সেটা দেখা। এবং যেমন আমি একটা পরিষ্কারের কথা বলি না কেন, যে পুলিশ প্রশাসন আছে বা সিভিল ব্রুকেট আছে, তার অধিকাংশটা 70% আছে মানে ধারাবাহিক রূপ হিসাবে উত্তরাধিকার সূত্রে এখন প্রাপ্য। এর আগেও তারা ছিল, এখনও আছে। 30% হয়তো একটু এদিক ওদিকে আছে। দ্রুত এই জায়গাগুলো দেখতে হবে আপনার। তারা দলকে, গত সরকারের মানে ক্ষমতাকে ব্যবহার করে যারা দুর্নীতির সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে, খুনের সঙ্গে, অপকর্মের সঙ্গে যুক্ত, আইনে আশ্রয়ের, তাদেরকে আইনের মধ্যে আনতে হবে এবং তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করতে হবে। আমরা যেন এটা না পারি, তাহলে পরে ভবিষ্যতে খুব ভালো কিছু অপেক্ষা করছে।